আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। ভালোবাসার টানে সুদূর মালয়েশিয়া থেকে প্রায় ১৬০০ মাইল পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসেছেন সাইরিফা হাজিকা নামের এক মালয়েশিয়ান তরুণী। জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। সোহেল মিয়া অভাবের তাগিদে ১০ বছর আগে পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে তিনি বিভিন্ন ধরনের কাজের পাশাপাশি ছোট ছোট কন্টেন্ট তৈরি করেন। একদিন তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলে ওই পোস্টে মালয়েশিয়ান তরুণী সাইরিফা হাদিকা একটি লাইক রিয়েক্ট দেন। তখন সোহেল মিয়া ওই লাইক রিয়েক্ট দেখে তাকে একটি মেসেজ দেন, হাই। ওই হাই থেকেই তাদের প্রেমের সূত্রপাত। মনে করেন যে আমার ফেসবুকে তো ওইগুলো আমি পোস্ট করি, সো ওইটা দেখে ও আর কি দেখে একদিন লাইক করে, তো আমার পোস্টে লাইক করার ফলে পরে ওরে আমি একটা মেসেজ দিয়েছিলাম হাই। তো সোহেল মিয়া বলেন, ফেসবুকে হাই থেকে শুরু আমাদের, তারপরে ধীরে ধীরে নিয়মিত চ্যাটিং হয় তার সাথে। এক পর্যায়ে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেখান থেকে একদিন আমরা দেখা করার সিদ্ধান্ত নেই। দেখা করার পরে দুজন দুজনকে ভালো লাগে। তারপর থেকেই শুরু হয় আমাদের প্রেমের সম্পর্ক। একটা সময় আমরা সিদ্ধান্ত নেই বিয়ের। সোহেল মিয়া বলেন, হাইরিফা হাজিকার বাবা মা কখনো আমাদের সম্পর্কে রাজি ছিলেন না। তাদের অমতে আমরা মালয়েশিয়ান কালচারে বিয়ে করি। কারণ উল্লেখ করে তিনি বলেন, তার বাবা মা বাংলাদেশি ছেলেদের পছন্দ করেন না, কারণ তারা অনেক ধনী। এছাড়াও বাংলাদেশ থেকে যারা ওই দেশে কাজের উদ্দেশ্যে যায় তাদেরকে তারা ভালো চোখে দেখেন না, কামলা মনে করেন। তাই তারা আমাদের সম্পর্ক মেনে নেননি। ওর ফ্যামিলি থেকে ওইরকম কেউই ওরকম সাপোর্ট করে নাই যে তুমি মানে ওই দেশি লোক বিয়ে করো আর কি, বাংলাদেশি লোক বিয়ে করো। তারা হচ্ছে দেশে আমাদের দেশে এসে কামলা ভিসা খায়, তুমি তাদের সাথে কেন বিয়ে বুঝবা। বিবাহিত জীবনে তারা এখন ২ বছর কাটিয়ে ৩ বছরে পদার্পণ। সোহেল মিয়া মালয়েশিয়া থেকে দেশে এসে পরিবারের সবাইকে ম্যানেজ করে তারপর তার বিবাহিত ওই তরুণীকে বাংলাদেশে নিয়ে আসেন। এসে বাংলাদেশের কালচার অনুযায়ী তারা আবার বিয়ে করেন। তার স্ত্রী মালয়েশিয়ান ওই তরুণীও বাংলাদেশে আসার জন্য খুবই এক্সাইটেড ছিলেন। এদেশের কালচার এবং লোকজন পরিবেশ তার খুবই পছন্দ হয়েছে বলে জানান ওই তরুণী। So before I come, I also watch many YouTube vlog just to know how it feels, how the culture, so that I'm not culture shock. So I mentally prepare. So everything is very nice.